আসসালামু আলাইকুম। অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গাত জলাবদ্ধতা সিলেট সিটির ভিতরে এবং বিভিন্ন জায়গাত বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খারাপ সময় পার হইয়া তেমন বালা সময় মানুষের জীবনও আয়। হয়তো আমরা সিলেটবাসীর একটা খারাপ সময় যার, তবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সিলেটবাসীর বালা সময় আইব, আমরা ওখানে আশা করি। আজকে সারাদিন তাকে প্রচুর পরিমাণে বৃষ্টি ওর এবং বিকাল ৩টার পর তাকে দেখা গেছে যে মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছে। বিকালে মাঝানো একটু সারছিল, এখন মানে আপনারা দেখতে পারা যে সন্ধ্যার পরের এটা মানে কত পরিমাণ বৃষ্টি হয়েছে। এখনও মোটামুটি কিছুটা বৃষ্টি ওর। সিলেট সিটির ভিতরে সুফানীঘাট, বাগবাড়ি, এয়ারপোর্ট, তারপরে ঘাসিটোলা, শামীমাবাদ, বাগবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকাত কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতার লাগে একমাত্র দায়ী করা মানুষে, সিটির মানুষে, যে ড্রেনের সুব্যবস্থা না থাকার কারণে, যে ড্রেনগুলা যথেষ্ট পরিমাণে গভীর নাই এর লাগে। এরপরে মেইন যে বিষয় নদী খনন না হইলে আসলে এই জলাবদ্ধতাও হইন আর বন্যাও হইন, এই জিনিসের কিন্তু কোনো সময় উন্নতি হইতো না। এবং বিভিন্ন জায়গাত কিন্তু আমরা সিলেটর এখন বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার, যদিও আমরা দেখতাম পারছি গতকালকে পর্যন্ত পানি কমছে, আজকে দিন পর্যন্তও দেখা গেছে যে পানি কমছে, কিন্তু বিকালের পর তাকে কিন্তু বিভিন্ন জায়গাত দেখা যায় যে আবার পানি বাড়া শুরু হয়েছে। এবং আমরা পার্শ্ববর্তী দেশ ভারত চেরাপুঞ্জিত প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু আজকে তাকে আবার পাহাড়ি জল আওয়া শুরু হয়েছে। যদি পাহাড়ি জল এলা অব্যাহত থাকে এবং আমরা সিলেটও এলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আজকের লাগান, তাহলে কিন্তু আবার চতুর্থ দফা আমরা সিলেট বন্যার আশঙ্কা আছে। মৌলভীবাজারের বিভিন্ন জায়গাত কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ 24 দিন থেকে আমরা কইতাম পারি প্রায় 1 মাস, তো প্রায় 1 মাস থেকে আসলে মানুষের গরুর মাঝে ফানি, তারা বন্যার ফানি কষ্ট করা। খালি নদীর যে নাব্যতা আড়াইছে এটা নয়, আমরা সিলেট যেহেতু আমরা জানি যে হাওর বেষ্টিত এলাকাগুলা বেশি, তো দেখা যায় যে বিভিন্ন হাওরেরও আপনার দেখা গেছে যে নাব্যতা অনেকটা লোপ পাইছে। আগে যে পরিমাণ পানি হাওরে ধারণ করতে পারতো, এখন কিন্তু এই পরিমাণ পানি হাওরে ধারণ করতে পারে না। ধারণ করতে না পারার কারণেও আসলে হাওরের পানিগুলা এখন হাওরের পার্শ্ববর্তী অঞ্চলের যে মানুষগুলা আছেন, এই মানুষগুলার গরু গিয়া উঠে যায় খুব দ্রুততার সাথে। সিলেটের বন্যা পরিস্থিতি হোকা আর জলাবদ্ধতাও হোকা, এগুলা খেনেও সংশ্লিষ্ট যারা আছেন আপনারা মানে দয়া করে এইটা আসলে তদন্ত করিয়া সুষ্ঠু মীমাংসা করার চেষ্টা করুকা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।